স্বাধীনভাবে, স্বাধীন দেশে স্বাধীনভাবে কেউ খাবে কেউ খাবে না, কেউ খাবে কেউ খাবে না। সারা বাংলার গ্রাম পুলিশ জাতীয়করণ না হলে আমরা ৬,০০০ টাকা বেতন পাই, আমাকে সংসার চলে না, আমরা বউ বাচ্চা লেখাপড়া করাতে পারি না, আমরা ওই ছেলে মেয়ে যে বিয়ে দিমু কি একটা চাকরি আমাকে তারা সামর্থ্য নেই, ঈদের মধ্যে আমরা কাপড় চোপড় দিতে পারি না, বউ বলানের আমার ঠিকমতো বাজার ঘাট করতে পারি না, আমার জীবনটা খুব কষ্ট। আমরা থানায় কাজ করি, উপজেলায় কাজ করি, ইউনিয়ন পরিষদে কাজ করি, ওয়ার্ডে কাজ করি, ডিসি অফিসে কাজ করি, জন্ম নিবন্ধন করি, মৃত্যু সার্টিফিকেট করি, সব কিছু আমরা করি, কিন্তু আমরা ন্যায় আমরা জিনিসটা পাই, অধিকারটা পাই না। ৭১ প্রকারে কাজ করতে হয়, জন্ম নিবন্ধন থেকে মৃত্যু, এলাকার মেম্বার চেয়ারম্যান সাথে বিচার সালিশ, থানাতে গেলে আসামি ধরে দেওয়া, ওয়ারেন্টের আসামি, বাল্য বিবাহ। একটা বাড়িতে গন্ডগোল লাগছে, রাত ২টার সময় ত্রিপুল থেকে 9-এ ফোন দিচ্ছে, তখন আমাদের রাত ২টার সময় যেতে হয়, আমাদের নিরাপত্তাকে দিতে হবে। একজন গলার দড়িতে মারা গেল, সেখানে যেতে হয়, জন্ম মৃত্যুর সংবাদ দিতে হয়, প্রতি মাসে জন্ম মৃত্যু যদি না দেওয়া যায় তাহলে আমাদের বেতন বন্ধ। আমরা তো মাত্র বেতন পাই ৬,৫০০ টাকা, এই যে বাজারের মূল্য, এত আমরা এক সপ্তাহের বাজার হয় না এই টাকা দেয় আমাদের। আমাদের এলাকায় হলো যতগুলো হলো মাদক আছে, কাজ কে করে? গ্রাম পুলিশ। প্রমোশন হয় কার? পুলিশের। আমাদের দাবি জাতীয় বেতন স্কেল আমরা সর্বনিম্ন সরকারের কাছে ৪র্থ শ্রেণীর গেজেটটা আমরা সরকারের কাছে চাইছি। এই ৪র্থ শ্রেণীর গেজেটটা যদি সরকার আমাদেরকে দিত তাহলে আমরা বাড়ি চলে যেতে পারি, এবং আমরা চাইতেছি হাইকোর্টের রায়টা বাস্তবায়ন চাইতেছি, কিন্তু এই বিগত সরকার দীর্ঘদিন যাবৎ আমাদেরকে হাইকোর্টের রায় বাস্তবায়ন না করিয়া সে সুপ্রিম কোর্টে আপিল করে আমাদের রায়টা বাস্তবায়ন করে নাই। এই জন্য আমরা আবার এই আন্দোলনে আসতে বাধ্য হয়েছি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমাদের দাবি হলো যে আমাদেরকে রাজস্ব খাতে নিয়ে যেতে হবে, আমাদেরকে রেশনের ব্যবস্থা করে দিতে হবে, আর আমাদের আরও দাবি হলো যে আমরাকে সম্পূর্ণ পুলিশের সমতুল্য গ্রেডে বেতন স্কেল দিতে হবে, এটাই হলো আমাদের দাবি। এবং আমাদের এর আগেও হাইকোর্টের রায় হয়ে আছে, হ্যাঁ, 2011 সালে 2রা জুন হইতে বকেয়া ৪র্থ শ্রেণীর স্কেলে বকেয়া বেতন ভাতা সহ পরিশোধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাস্তবায়ন হয়নি, আমরা এখন পর্যন্ত পাইনি। এই জন্যই আমরা আজকে রাজপথে আসছি আমাদের রায়ের কার্যকর করার জন্য, বা আমরাকে জাতীয় স্কুলে অন্তর্ভুক্ত করার জন্য। এক দফা এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ হবে সরকারি, ঠিক আছে? আমরা সকাল থেকে না খাইয়া না এখানে বসে রয়েছি, সবাই সংসার ফালাইয়া, কিন্তু আমরা সরকারের কাছে এটাই দাবি আমাদের চাকরিটা যেন সরকারি হয় এবং আমাদের স্যালারিটা বাড়ানো হয়।